আগামীকাল খুলবে বিশ্ববিদ্যালয় ও কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের বরণ করে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। দীর্ঘ বন্ধের কারণে শিক্ষার্থীরা কিছুটা পিছিয়ে পড়লেও বিশেষ ক্লাস ও রুটিন সংস্কার করে সবকিছু সামলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। দীর্ঘদিন পর শ্রেণী কার্যক্রমে ফেরার খবরে খুশি শিক্ষার্থীরাও। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত শুনশান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীদের হইহুল্লোড়ে যে ক্যাম্পাস মেতে থাকত, এখন তা নীরব। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, অন্যান্য সব বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ আর মাদ্রাসাতেও এখন নীরবতা বিরাজ করছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার কথা জানিয়েছিল। সেই অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রোববার খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান ও ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। কোথাও কোথাও শেষ মুহূর্তের ব্যস্ততা। ক্লাস নিতে প্রস্তুত শিক্ষকরাও। দীর্ঘদিন বন্ধ থাকা প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখতে আসেন অনেক শিক্ষার্থী। আবার শ্রেণী কার্যক্রম শুরু হতে যাওয়ায় স্বস্তি জানান তারা। নিজেরা আসলে পড়াশোনায় মনোনিবেশ করি। এই কোটা আন্দোলনটা কিসের জন্য ছিল? মেধার জন্য ছিল। মেধা অর্জনের জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে হবে। রুটিনটা আমরা দেখেছি, আমাদের ওই পরিমাণ টাইম দেওয়া হয়েছে যে পরিমাণে টাইম দেওয়া হলে আমরা রিকভার করতে পারবো। এটা কিছু দিনে বিরতি গেছে, আমাদের শিক্ষকরা আছে, আমাদের গার্ডিয়ানরা আছে, যে আমাদের এই রুটিনের অনুযায়ী আমাদের আবার ফিরিয়ে আনবে। এতদিন প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদান কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটলেও তা কাটিয়ে ওঠার আশ্বাস দিলেন শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে আগামী রবিবার থেকে, আগামীকাল থেকে আমাদের শিক্ষার্থীরা আসবে আমরা আশা করছি। তারা যখন দেশ গড়ার কাজ করেছে তখন একরকম ছিল, এখন তারা শিক্ষার্থী, সেক্ষেত্রেও তারা একরকম। আমরা ইতিমধ্যে লেসন প্ল্যান করেছি খুব শর্ট করে, যাতে বাচ্চাদেরকে মূল থিমটা বুঝিয়ে দেওয়া যায়। কমপক্ষে 15 দিন আমাদের বার্ষিক পরীক্ষাটি পিছিয়ে দেওয়া যায়, তাহলে যে গ্যাপটুকু হয়েছে আমরা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমরা এই গ্যাপটা কাভার করে নিতে পারবো। ছাত্রদের তো ফিরতে হবে, তাদের মূল জায়গা তো তাদের শিক্ষা প্রতিষ্ঠান। হয়তো সপ্তাহখানেক বা এ মাস পরে আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদম জমে যাবে এবং আগের মতো সেই মেলা বসবে। এদিকে দীর্ঘদিন পর ক্যাম্পাস খোলা হলে ঢাকা কলেজের আবাসিক হলে তল্লাশি চালান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ নেতাদের কক্ষে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায়। শিক্ষার্থীদের দাবি, এসব অস্ত্র দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে সব সংকট পেছনে ফেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় স্বস্তি ফিরে আসবে বলে আশাবাদ জানান সংশ্লিষ্টরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।